হান্নান মাসুদ দ্য ব্লুটুথ বয় পোলাটার আস্তে আস্তে ভাল লাগা শুরু হয়েছে। তার বিভিন্ন বক্তব্যে মাঝে মাঝে পুরো জাতি অবাক হয়ে যায়। তবে এবার পুরো বিএনপির একটা ঝাঁকুনি দিছে। আচ্ছা, কেউ কেউ বলছেন যে তিনি দ্বৈত নীতিতে হাঁটছেন, কারণ এনসিপির সাথে বিএনপির যে পাঙ্গা বা মাঠে ময়দানের শত্রুতা, এটা কিন্তু একদম স্পষ্ট। বিএনপি যেমন বিভিন্ন ভাষায় কথা বলছেন, আবার এনসিপির নেতাকর্মীরাও তারাও কিন্তু নানান ধরনের বক্তব্য দিচ্ছেন, বিশেষ করে নির্বাচন আগে নাকি সংস্কার আগে। এই প্রশ্নে যখন এনসিপি এবং বিএনপি মুখোমুখি, তখন হান্নান মাসুদের একটা পোস্ট ভাইরাল। সেই পোস্টকে কেউ কেউ বলছেন তেলবাজি, কেউ কেউ বলছেন যে আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসবে সেটা জেনে হান্নান মাসুদ নিজের অবস্থানটাকে একটু শক্তিশালী করতে চাচ্ছেন। কেউ বলছেন যে না, এনসিপি ছাইরা ভাই অপেক্ষা করেন, বিএনপিতে এসে যোগ দিবে। বাট আমার কাছে মনে হয়েছে যে না, এনসিপি ছাইরা বিএনপিতে যোগ দিবে এটা প্রশ্নই আসে না। তবে হ্যাঁ, হতে পারে বিএনপির সাথে একটা লেয়াজু মেনটেন করতে চাচ্ছে ব্লুটুথ বয়। আচ্ছা, কি সেই পোস্ট যেটাকে ঘিরে এত আলোচনা? একদিকে মুখে যেমন বিএনপির সমালোচনা করছেন পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে, বাট অন্যদিকে বিএনপির সবচেয়ে সিনিয়র যেই ক্যারেক্টার, যিনি যাকে ঘিরে আজকের দিনের বিএনপি এই মুহূর্তে স্ট্যান্ডিং আছে, বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়াকে নিয়ে আপনার হান্নান মাসুদের একটা স্ট্যাটাস এই মুহূর্তে ভাইরাল। আপোষহীনতার এক অনন্য উদাহরণ আমাদের বেগম জিয়া। বুঝতে পারছি তিনি দাবি করছেন আমাদের, এখন বেগম জিয়া শুধুমাত্র বিএনপির না, তার বক্তব্য বেগম জিয়া হচ্ছে সবার। তিনি লেখেন, এই শির দ্বারা হার মানেনি, হার মানতে দেয়নি এ দেশকে, এই দেশের মানুষকে। তো এখান থেকে একটু বুঝে নাও যে বেগম জিয়া আসলে হার মানে না, নির্বাচন তো করাই ছাড়বে। আচ্ছা, যাই হোক, এরপরে তিনি লিখছেন, দল মত নির্বিশেষে সবারই ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ থাকবে আপনার প্রতি। সহি সালামতে ফিরে আসুন। আপনারা সকলে জানেন যে বেগম জিয়া এই মুহূর্তে কি বলা হয় যে যুক্তরাজ্যে চিকিৎসাধীন আছে, নানান জটিলতা ওনার ছিল। তো মোটামুটি সেখানে যাওয়ার পরে 4 মাস তিনি চিকিৎসা নিয়েছেন এবং এখন অনেকটা সুস্থ হয়েছেন। আবার অপরদিকে মাঠের রাজনীতিতেও নিজের ভূমিকাটা কিছুটা হয়তো সামনে আনবেন। আবার ওনার সাথে ওনার ছেলের বউ জনাব তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা, তিনিও দেশে ফিরছেন। এখন হান্নান মাসুদের এই স্ট্যাটাসটা মুহূর্তের মধ্যে ভাইরাল। বিএনপির অনেক নেতাকর্মী এটাকে প্রশংসাও করেছেন, আবার বিএনপির অনেক নেতাকর্মী এটাকে তেলবাজিও বলেছেন। বাট আমি আমার পয়েন্ট অফ ভিউতে সবসময়, যারা আমার নিউজ দেখেন, আমি সবসময় বলি ভাই, আমাদের দেশে একটা ট্রেন্ড খুবই ভিন্ন ধর্মী। কোনটা? যে আমি যে দল করি এই দলের নেতা ছাড়া বাকি যত নেতা আছে, জাতীয় নেতা যারা, তাদেরকে রেসপেক্ট করা যাবে না। আমি যে দল করি, আমার দলের নেতা যদি ভুলও করে এটাকে আমার সঠিক বলতে হবে। আমি যে দল করি, আমার দলের চেলা চামুন্ডারা ভুল করলেও সঠিক বলতে হবে। আর অন্যরা যারা আছে এদেরকে বেশি বেশি গালাগালি করতে হবে, এদেরকে নিয়ে সমালোচনা করতে হবে, তাহলে দলের ভিতরে জায়গা পাওয়া যায়। বাট আপনি একজন সুস্থ বিবেকবান লোক হলে একটু খেয়াল করবেন যে এই জিনিসগুলো আদৌ কি মানুষ পছন্দ করে? আপনি চাইলেই কি একজন খালেদা জিয়া হইতে পারেন? আপনি চাইলেই কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হইতে পারেন? পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে আপনি অনেক আলোচনা করবেন, কিন্তু কিছু ক্যারেক্টার, শহীদ জিয়া, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দেখেন তাদের পজিটিভও আছে, নেগেটিভও আছে। তারা মানুষ, তাদের ভুল ত্রুটির ঊর্ধ্বে কেউই না। বাট তাদের যে অবদানগুলো, এগুলোকে আপনি অস্বীকৃতি জানানোর কোনো সুযোগ নেই। কিন্তু রাজনৈতিক দলগুলোর দিকে আমরা যদি তাকাই, সেখান থেকে এই যে অপমান করার যে একটা মেন্টালিটি, আমার মনে হয় সেখান থেকে বের হয়ে আসা দরকার। হান্নান মাসুদের এই স্ট্যাটাসটা যে যেভাবে নেন, আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, অন্তত একটা পজিটিভিটি আসছে, এটা থাকা উচিত। রাজনীতির কারণে আমরা নানান কথা বলবো, কিন্তু কিছু জায়গা আছে এগুলো আপনি চাইলেই হইতে পারবেন না। যেমন শেখ হাসিনা নিয়ে আপনি যতই ছোটাছাড়ি ফেসিস্ট, খুনি, ওনার অনেক অপরাধ আছে, কিন্তু তারপরেও শেখ হাসিনাই। এখন বলবেন তুই স্বৈরাচারের দোষণ না। আপনি অপরাধ এক জিনিস, চাইলে এরকম হওয়া যায় না। এটা আমি আপনি আরো 10 বার জন্ম নিলেও পারবো না। তবে আমাদের রাজনীতিতে যে জিনিসটা দরকার, দলের যারা একদম প্রধান আছেন তাদের দরকার হচ্ছে অন্য দলের প্রধানদেরকে ছোট করে কথা না বলা। যেমন শেখ হাসিনা কথায় কথায় বলতেন যে খুনি জিয়া, এরপরে খুনি খালেদা। এই যে বক্তব্যগুলো তিনি দিতেন, আদৌ কি আওয়ামী লীগের সবাইগুলোকে পছন্দ করতো? নিশ্চয়ই না, কিন্তু ভয়ে কেউ কথা বলতো না। দেখেন, শেখ হাসিনার মুখে খুনি জিয়া শোনার পরে এই যে জিয়াউর রহমানের মানুষ খুনি ভাববে, বা এখন যে বঙ্গবন্ধুর নিয়ে আপনি বললেন আর বলতে থাকলেন, মানুষ ওনারে নেগেটিভ ভাববে। এই বিষয়গুলো হচ্ছে রং ওয়ে। আমার কথাগুলো এক একজনের কাছে এক এক রকম যাবে, কিন্তু সুন্দর একটা বাংলাদেশ গড়তে হলে কিছু কিছু জায়গায় আপনাকে সম্মান ঠিক রেখে কথা বলতে হবে। অপরাধের সাজা সেটা আইন আদালত থেকে হবে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।